মোহাম্মদ জাদুকর হয়ে গেছে, মোহাম্মদ কবি হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। কাফের মুশরিকেরা বলতে লাগলে, মুহাম্মদ এগুলো তো তোমার বানানো কিতাব, বানানোর কথা, বানানোর কবিতা। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিকদের এই কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কি করছেন? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কে চ্যালেঞ্জ দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل فأتوا بكتاب من عند الله هو أهدى منه ما أتبعه إن كنتم صادقين। সূরাতুল কাসাসের 49 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি ওদেরকে বলে দিন যারা তাওরাত পড়েছে, ইনজিল পড়েছে, জাবুর পড়েছে, এখন কোরআনের কাছে এসেও কোরআনকে অস্বীকার করে, তাদেরকে বলে দিন তোমরা এই সমস্ত কিতাব অপেক্ষা উত্তম একখানা কিতাব আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসো। তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমরা যদি নিয়ে আসতে পারো, আমি ওই কিতাবের অনুসরণ করব। কে চ্যালেঞ্জ করছেন? আল্লাহ তাআলা। কাফের মুশরিক কি পারছে আনতে? কিতাব বানাইতে পারছে? পারে নাই। এই চ্যালেঞ্জ কুরআনুল কারীমে এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার চ্যালেঞ্জ দেন, এই কিতাবের থেকে উত্তম অথবা এই কিতাবের মতো একখানা কিতাব তো বানাইতে পারবা না। চ্যালেঞ্জ এইবার কমায়া দিলাম, পরীক্ষা ছোট করে দিলাম, প্রশ্নপত্র সহজ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইয়াকুলুনা ফাতারা قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। বলেন আল্লাহু আকবার। সূরাতুল হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি সব কথা বলে, অবাক করে কথা বলে, নবী হে আপনি তাদেরকে বলে দিন তোমরা কোরআনের মতো একখানা কোরআন তো বানাইতে পারবা না। তোমাদের জন্য পরীক্ষা সহজ করে দিলাম। এই কোরআনে 114টি সূরা আছে, এর মধ্যে থেকে সব থেকে ছোট ছোট 10টি যে সূরা, এই 10টি সূরার সমান সূরা তোমরা তৈরি করো। তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে ডেকে একত্রিত করে এরপরে তোমরা বানাও। তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবি হয়ে থাকে, এটা যদি আল্লাহর কিতাব না হয়ে থাকে, তাহলে সমস্ত কোরআন নয় 10টা সূরার মতো তোমরা সূরা বানাও। এই চ্যালেঞ্জ কুরআনুল কারীমের সূরা হুদে 13 নম্বর আয়াত এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কোন কাফের মুশরিক আর বেঈমানরা পেরেছে কি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে? পারে নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই চ্যালেঞ্জকে আরো ছোট করে দিলেন। ও কাফের মুশরিক আর বেঈমানেরা, তোমরা 10টা সূরাও পারবা না, এবার তোমাদের জন্য পরীক্ষা আরো ছোট করে দিলাম। তোমরা যেটা মানুষের রচিত কিতাব বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমরা কবি বলো, তাহলে তোমরা শোনো, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবাদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে আমার নবীর উপরে, আমার বান্দার উপরে যে আয়াত অবতীর্ণ করেছি, এটাকে যে তোমরা অস্বীকার করো, তোমরা যে সন্দেহ করো, তোমাদের যদি ক্ষমতা থাকে দুনিয়ার সমস্ত বন্ধুবর্গ, তোমাদের সাহায্যকারী, তোমাদের মিত্র সবাইকে ডেকে একত্রিত করে এই কোরআনের যে কোনো একটা আয়াতের মতো করে একটা আয়াত তোমরা তৈরি করে দাও। তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। বলেন আল্লাহু আকবার। এই চ্যালেঞ্জ কোরআনুল কারীমে এখনো আছে না নাই? সূরাতুল বাকারা 23 নম্বর আয়াত এখনো আছে।
কুরআনুল কারীম নাযিল হয়েছে 1400 বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত পৃথিবীর কোন মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও পারবে না। পারবে? পারবে না।